আজ আমরা অনার্স প্রথম বর্ষের মাইক্রো ইকোনমিক্সের ইলাস্টিক অ্যান্ড ইনইলাস্টিক ডিমান্ড সম্পর্কে তোমাদের জানাবো। তোমরা আজকের টপিকস থেকে স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা সম্পর্কে খুব ভালো করে জানতে পারবে। ইলাস্টিক ভার্সেস ইনইলাস্টিক ডিমান্ড সম্পর্কে আমরা ইন ডিটেলস পড়ব। ইলাস্টিক ভার্সেস ইনইলাস্টিক, স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদা। আমরা ধারাবাহিকভাবে খুব সুন্দর করেই বুঝবো। প্রথমে বুঝতে একটু কষ্ট হতে পারে, আশা করি ধীরে ধীরে বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, actually the responsiveness of demand to changes in price, where percentage change in demand is greater than percentage change in price is elastic। অর্থাৎ কোনো জিনিসের প্রাইস যতটুকু পরিবর্তন হলো তার থেকে তার চাহিদা যদি বেশি পরিবর্তন হয়ে যায় সেটাকে বলবো ইলাস্টিক ডিমান্ড। পক্ষান্তরে where percentage change in demand is less than percentage change in price is called inelastic demand। অর্থাৎ কোনো দ্রব্যের দাম যতটুকু পরিবর্তন হলো চাহিদা যদি তার থেকে কম পরিবর্তন হয় সেটাকে আমরা বলবো ইনইলাস্টিক ডিমান্ড বা অস্থিতিস্থাপক চাহিদা। আমরা এরপর দেখি যে এটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, ইলাস্টিসিটিটা কিভাবে বের করতে হয়, অর্থাৎ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করতে গেলে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, এটা দিতে হয়। এখানে অ্যাট এ গ্লান্স বিষয়গুলো আমরা একবার তুলে ধরি। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ জিরো। আমরা এর পরে বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব এবং উদাহরণ সহ বিষয়গুলো বোঝাবো। যারা বিষয়গুলো পড়তে ইচ্ছুক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপরে বিষয়গুলো আরো সহজ হবে। এখন যদি কঠিন মনে হয়ে থাকে এরপর বিষয়গুলো আরো বেশি সহজ মনে হবে। একবার পড়বে জীবনে আর কোনোদিন ভুল হবে না। If price elasticity of demand is zero, then demand is perfectly inelastic। অর্থাৎ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি জিরো হয়ে থাকে সেটাকে বলবে পারফেক্টলি ইনইলাস্টিক। ডিমান্ড ডাজন্ট চেঞ্জ when the price change। অর্থাৎ প্রাইস চেঞ্জ হলেও ডিমান্ডের কোনো পরিবর্তন হয় না। এই ক্ষেত্রে আমরা এরপরে উদাহরণ দেখব এই বিষয়টার। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড is between 0 and 1, then demand is inelastic। অর্থাৎ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি 0 এবং 1 এর মধ্যে থাকে সেটাকে বলা হয় ইনইলাস্টিক ডিমান্ড। আর if price elasticity of demand is equal to 1, then demand is said to inelastic। আবার যদি দেখি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড is greater than 1, then demand responds more than proportionately to a changes in price, then demand is elastic। দাম অর্থাৎ দাম যতটুকু পরিবর্তন হলো চাহিদা যদি তার থেকে বেশি পরিবর্তন হয়, যেটা একের থেকে বেশি, সেটাকে বলে ইলাস্টিক ডিমান্ড। আমরা এখানে যে বিষয়গুলো বলছি এক নজরে আর একবার বলি। প্রাইস পরিবর্তন হলো কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হলো না, সেটাকে বলবে পারফেক্ট ইনইলাস্টিক ডিমান্ড। আর যদি প্রাইসের পরিবর্তনের সাথে সাথে চাহিদার যে পরিবর্তন সেটা যদি 0 এবং 1 এর মধ্যে থাকে সেটাকে বলবে ইনইলাস্টিক। এবং প্রাইস যতটুকু চেঞ্জ হলো ডিমান্ডও ততটুকু চেঞ্জ হলো, এই যে একই রকম পরিবর্তনটা সেটাকে বলে ইউনিট ইলাস্টিক। আবার যখন প্রাইস যতটুকু চেঞ্জ হলো ডিমান্ড যদি তার থেকে বেশি রেসপন্স করে, বেশি চেঞ্জ হয়, সেটাকে বলে ইলাস্টিক ডিমান্ড। আমরা এরপরে দেখি, আমরা একটু উদাহরণ দেখি। মনে করো তোমার একটা গ্রোসারি শপ বা মুদির দোকান আছে। এখন you are thinking about increasing the price of milk and candy,
তুমি চিন্তা করছো তোমার মুদির দোকানের দুধ এবং ক্যান্ডির দামটা বাড়াবে, এক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসতে পারে আমরা সেই বিষয়টা দেখব। ইফ ইউ ইনক্রিজ প্রাইস অফ মিল্ক বাই 10%, তুমি যদি দুধের দাম 10% বাড়িয়ে দাও, and quantity demanded will decrease by 2%, অর্থাৎ দাম যদি 10% বাড়িয়ে দাও, সেক্ষেত্রে তোমার চাহিদা কত পার্সেন্ট কমে যাচ্ছে? 2% কমে যাচ্ছে। আবার if you instead increase the price of candy bar by 10%, quantity demanded will decrease by 30%. এখানে একটা বড় ধরনের পরিবর্তন আসছে। দেখো যে ক্যান্ডি বারের প্রাইস বৃদ্ধি পাচ্ছে 10%, এখানে যার প্রেক্ষাপটে তার চাহিদা কমে যাচ্ছে 30%। আমরা এইবার এই জিনিসটাকে একটু ক্যালকুলেট করি, আমরা একটু হিসাব করি। আমরা জানি ইলাস্টিসিটি বের করার সূত্র পার্সেন্টেজ চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জেস ইন প্রাইস। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, প্রথম কেসে দেখি এখানে কোয়ান্টিটি ডিমান্ডেড কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে? কোয়ান্টিটি ডিমান্ডেড 2% এবং পার্সেন্টেজ চেঞ্জেস ইন প্রাইস বা প্রাইস পরিবর্তন হয়েছে 10%। তাহলে আমরা বলতে পারি 10% এবং চেঞ্জেস ইন কোয়ান্টিটি ডিমান্ড অর্থাৎ প্রাইস 10% পরিবর্তন হওয়ার পরে কোয়ান্টিটি কত পার্সেন্ট, কোয়ান্টিটি ডিমান্ড কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে? 2%। তার মানে হচ্ছে এটা ডিভাইডেড করলে কত হয়? 0.2। 0.2 এটা আমরা আগের স্লাইডে দেখেছি যে ইলাস্টিসিটি যদি হয় 0 থেকে 1 এর মধ্যে যদি হয়, সেটাকে বলবো আমরা ইনইলাস্টিক ডিমান্ড। সেটাকে বলবো ইনইলাস্টিক ডিমান্ড। সেটাকে বলবো আমরা ইনইলাস্টিক ডিমান্ড বা অস্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ যেখানে দামের পরিবর্তন হলেও চাহিদার খুব বেশি পরিবর্তন হয় না। এখন আমরা ঠিক একই দোকানে যখন ক্যান্ডি বারের প্রাইস পরিবর্তন হচ্ছে 10%, সেক্ষেত্রে তার ডিমান্ড পড়ে যাচ্ছে কত পার্সেন্ট? 30%। এখানে একটা বড় ধরনের পরিবর্তন আসছে। এখানে দেখি কত পার্সেন্ট পরিবর্তন হয়। আমরা এই কেসে দেখব আমাদের পার্সেন্টেজ চেঞ্জেস ইন প্রাইস, পার্সেন্টেজ চেঞ্জেস ইন প্রাইস কত পার্সেন্ট? 10% ডিভাইডেড বাই কোয়ান্টিটি ডিমান্ড কত পার্সেন্ট পরিবর্তন হচ্ছে? 30%। তাহলে এটাকে যদি আমরা ডিভাইডেড করি তাহলে আমাদের কত আসছে? আমাদের 3 আসছে। 3 যেটি 1 থেকে বেশি। যখন 1 এর থেকে বেশি হবে সেটাকে বলবো আমরা ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি মানে স্থিতিস্থাপকতা। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যায় কোনো প্রোডাক্টের দাম যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে তার চাহিদা একটা বড় ধরনের পরিবর্তন হয়। এর জন্যই বিভিন্ন বিজনেস অর্গানাইজেশনের ডিসিশন নিতে সুবিধা হয়। তারা কোন প্রোডাক্টের দাম বাড়ালে বা দাম কমালে চাহিদা কি ধরনের পরিবর্তন হবে, কাস্টমারদের রেসপন্সটা কেমন পাওয়া যাবে, কাস্টমাররা সেটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, এই বিষয়গুলো আমরা সহজেই বুঝতে পারি এই ইলাস্টিসিটির মাধ্যমে। এরপর আমরা এই বিষয়টা আরেকটু দেখি, একটি ওয়ার্কশিটের মাধ্যমে আমরা একটা ক্যালকুলেট করব। এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, তোমরা একটু দেখো। কয়েকটা কেস দেওয়া আছে, এবিসিডি ইএফজি এইচআই জে কে দেওয়া আছে। এখানে দেখো পার্সেন্টেজ চেঞ্জেস ইন প্রাইস। এর ক্ষেত্রে মনে করো এই একটি প্রোডাক্ট, এই প্রোডাক্টের ক্ষেত্রে তোমার প্রাইস কত পার্সেন্ট পরিবর্তন? 10% পরিবর্তন হওয়ার প্রেক্ষাপটে চাহিদার পরিবর্তন হয়েছে কত পার্সেন্ট? 20%। তাহলে আমরা কিভাবে করব? আমরা জানি পার্সেন্টেজ চেঞ্জেস ইন ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জেস ইন প্রাইস। এটা দিয়ে আমরা ক্যালকুলেট করব এটা ইলাস্টিক ডিমান্ড নাকি ইনইলাস্টিক ডিমান্ড, নাকি ইউনিট ইলাস্টিক নাকি পারফেক্ট ইনইলাস্টিক, বিষয়টা আমরা দেখব। এরপরেরটা দেখি, তোমরা যারা পারো বিষয়টা এখনই ক্যালকুলেট করতে পারবে।
বি প্রোডাক্টের প্রাইস পরিবর্তন হলো 50%, এক্ষেত্রে সেই প্রোডাক্টটার চাহিদার পরিবর্তন হলো 25%, এক্ষেত্রে এর যে পরিবর্তনটা সেটাকে কি বলবো আমরা, ইলাস্টিক নাকি ইনইলাস্টিক? স্থিতিস্থাপক চাহিদা বলবো নাকি অস্থিতিস্থাপক চাহিদা বলবো? এখানে প্রত্যেকটা তোমরা নিজেরা ক্যালকুলেট করবে। আমরা এরপর দেখি বিষয়টা কি হয়। আমরা জানি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, দেখো যে আমরা কখন ইলাস্টিক হবে, যখন চাহিদার যে পরিবর্তনটা বড় হবে সেটাকে বলো ইলাস্টিক, আর যখন চাহিদার পরিবর্তনটা কম হবে সেটাকে বলবো ইনইলাস্টিক। আমরা এই ছকের মাধ্যমে দেখব কোনটা ইলাস্টিক হয় কোনটা ইনইলাস্টিক হয়, স্থিতিস্থাপক চাহিদা কোনটা, অস্থিতিস্থাপক চাহিদা কোনটা। হ্যাঁ, এখানে দেখি প্রথম কেসে ছিল তাহলে 20/10, তাহলে 2। আমরা জানি 1 এর বেশি হলে সেটাকে বলে ইলাস্টিক। এটা কত হয়েছে 0.5, অর্থাৎ 0। আমরা জানি 0 থেকে 1 এর মধ্যে যেটা থাকবে সেটাকে বলা হবে ইনইলাস্টিক ডিমান্ড, আর 1 এর অধিক হলে সেটাকে বলবো ইলাস্টিক ডিমান্ড। অর্থাৎ ইলাস্টিক ডিমান্ড বলতে বোঝায়, আমি আরেকবার বলি, কোনো পণ্যের দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার যে ব্যাপক পরিবর্তন ঘটে সেটাই হলো ইলাস্টিক ডিমান্ড। আর কোনো পণ্যের দামের পরিবর্তন ঘটলো কিন্তু চাহিদার তেমন কোনো পরিবর্তন ঘটলো না, সেটাকে বলবে ইনইলাস্টিক ডিমান্ড বা চাহিদার অস্থিতিস্থাপকতা। তাহলে তোমরা এই ছকটা আরেকবার দেখে নাও ভালো করে। এই প্রত্যেকটাই এইভাবে ক্যালকুলেট করা, তাহলে এটা কত, 28/7, 4। তাহলে কত, 1 থেকে বেশি ইলাস্টিক। এটা কত, 3/9, এটা 0.33 ইনইলাস্টিক। তাহলে এই যে এই ছকটা দেওয়া আছে এইটা কি হবে, এটাই তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা কি হবে, এটাই জিজ্ঞাসা। এখানে দেখো প্রাইসও পরিবর্তন হয়েছে 9%, ডিমান্ডও পরিবর্তন হয়েছে 9%। তাহলে এই ইলাস্টিসিটিটা কে কি বলবে, একে বলবে ইউনিট ইলাস্টিসিটি। ঠিক একইভাবে আরেকটি কথা বলা আছে, দেখো এখানে এই প্রোডাক্টের ক্ষেত্রে, এই কে পণ্যের ক্ষেত্রে যেখানে দামের পরিবর্তন হয়েছে 15%, কিন্তু চাহিদার পরিবর্তন হয়েছে 0%, অর্থাৎ চাহিদার কোনো পরিবর্তন হয়নি। সেক্ষেত্রে এই ইলাস্টিসিটিটাকে আমরা কি বলবো, এই ইলাস্টিসিটিটাকে আমরা বলবো পারফেক্ট ইনইলাস্টিক। পারফেক্ট ইনইলাস্টিক বিষয়টা কি একবার আমি বলি, তোমাদের খেয়াল রাখো, একটি উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝাই। এখানে দেখো কে প্রোডাক্টের ক্ষেত্রে লক্ষ্য করো যে এর প্রাইস পরিবর্তন হয়েছে 15%, আর কোয়ান্টিটি ডিমান্ড পরিবর্তন হয়েছে 0%, অর্থাৎ কোয়ান্টিটি ডিমান্ডে কোনো পরিবর্তন হয়নি। যে প্রোডাক্টের দাম বেড়ে গেছে বা কমে গেছে কিন্তু প্রোডাক্টের চাহিদার কোনো পরিবর্তন হয়নি, সেটাকেই বলে পারফেক্ট ইনইলাস্টিক। অর্থাৎ সাপোজ বাজারে কোনো লাইফ সেভিং ড্রাগ, অর্থাৎ জীবন রক্ষাকারী কোনো ওষুধ, যে ওষুধের যদি দাম বৃদ্ধি পায়, দাম বৃদ্ধি পেলেও সেই প্রোডাক্টের যেরকম চাহিদা থাকবে, দাম কমে গেলেও সেই প্রোডাক্টের সেই একই রকম চাহিদা থাকবে। যে ওষুধটি মানুষের জীবন রক্ষা করে, মানুষের জীবন বাঁচানোর জন্য সেই ওষুধটির দাম যদি বৃদ্ধিও পায় তারপরও মানুষ কিনবে, আর দাম কমে গেলেও মানুষ কিনবে। এই ধরনের যে সিচুয়েশন সেটাকে বলে পারফেক্ট ইনইলাস্টিক। আমরা জানি পারফেক্ট ইনইলাস্টিক এই ক্ষেত্রে চাহিদা রেখাটা কেমন হয় তোমাদেরকে আমি একবার একটু দেখাই। আমরা যদি এইভাবে আঁকি, এটা যদি ধরি প্রাইস, এই পাশটা এটা যদি ধরি কোয়ান্টিটি ডিমান্ডেড, তাহলে এই প্রাইসের পরিবর্তন হলেও ডিমান্ড সর্বদাই সেম থাকবে। অর্থাৎ প্রাইসের কম বেশি হতে পারে কিন্তু ডিমান্ড সর্বদা সেম থাকবে। প্রাইস কমতে পারে বা বাড়তে পারে কিন্তু প্রাইস
এখানে মনে করো 100 টাকা ছিল, এখানে মনে করো 10 টাকা ছিল, এখানে হয়ে গেল 20 টাকা। কিন্তু এর ডিমান্ড, কোয়ান্টিটি ডিমান্ড সাপোজ এর কোয়ান্টিটি ডিমান্ড ছিল 20 ইউনিট, সেই 20 ইউনিটে থাকবে। সবটা এরকম হয়ে থাকে, ঠিক আছে? What do you notice about the number and the types of elasticity? তুমি এখানে মূলত বোঝাতে চাইছি what do you notice about the number and the type of elasticity? তুমি কি লক্ষ্য করলে? এখানে দেখলে যে ইউনিট ইলাস্টিসিটি এবং পারফেক্ট ইনইলাস্টিসিটি, এই বিষয়টা তোমাদের আমি ক্লিয়ার করলাম। এখন তোমরা এক নজরে এই প্রশ্নগুলো অ্যান্সার দেবে। বলো, price increases by 10% and demand falls by 13%. The price elasticity of demand is, এটাকে কি বলবো আমরা, ইলাস্টিক ডিমান্ড নাকি ইনইলাস্টিক ডিমান্ড? এটি এতক্ষণ যারা ক্লাস করলো আশা করি তারা পারবে। প্রাইসের পরিবর্তন হয়েছে 10% এবং ডিমান্ড সেখানে পড়ে গেছে 30%। সেক্ষেত্রে চাহিদার ব্যাপক একটা পরিবর্তন হয়েছে। চাহিদার এই ব্যাপক পরিবর্তন হওয়ার কারণে সেটাকে কি বলবো আমরা? সেটাকে বলবো ইলাস্টিক ডিমান্ড। এবার আরেকটা উদাহরণ দেখি আমরা। প্রাইস ইনক্রিজেস বাই 10% and demand falls by 8%. প্রাইস বাড়ছে 10% কিন্তু ডিমান্ডের পরিবর্তন হয়েছে 8%, অর্থাৎ ডিমান্ডের পরিবর্তনটা কম হয়েছে। প্রায় দামের যে হারে পরিবর্তন হয়েছে, চাহিদা সেই হারে পরিবর্তন হয়নি। আমরা বলেছি, আমরা কিন্তু এখানে উল্লেখ করেছি, দামের শতকরা পরিবর্তনের চেয়ে চাহিদার শতকরা পরিবর্তন বেশি হলে সেটাকে বলবো ইলাস্টিক ডিমান্ড। আর দামের শতকরা পরিবর্তনের চেয়ে চাহিদার শতকরা পরিবর্তন যদি কম হয়, দামের যতটুকু পরিবর্তন হলো তার থেকে যদি চাহিদার পরিবর্তনটা কম হয়, সেক্ষেত্রে তাকে বলবো আমরা ইনইলাস্টিক ডিমান্ড। তাহলে এটা হবে ইনইলাস্টিক ডিমান্ড। এরপর আরেকটা দেখি, the price increases by 10% and demand falls by 10%. The price elasticity of demand is, এটাকে কি বলবো আমরা? যে ক্ষেত্রে দামেরও যে হারে পরিবর্তন হয়েছে, চাহিদারও সে একই হারে পরিবর্তন হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ইউনিটারি ইলাস্টিক, অর্থাৎ একক স্থিতিস্থাপকতা। এটাকে বলবো আমরা একক স্থিতিস্থাপকতা, তাই না? এরপর আরেকটা দেখি, price increases by 10% and demand falls by 0%. The price elasticity of demand is, এক্ষেত্রে price elasticity of demandটা কি হবে? তোমরা আশা করি এই প্রশ্নের অ্যান্সারটা দিতে পারবে। আমি অনেকক্ষণ প্রিভিয়াস স্লাইডে ভালো করে বুঝিয়েছি। এটাকে বলবো আমরা পারফেক্টলি ইলাস্টিক। এটাকে আমি বলবো আমরা পারফেক্টলি ইনইলাস্টিক, অর্থাৎ কোন প্রোডাক্টের দামের পরিবর্তন হয়েছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয়নি, সেই সিচুয়েশনটাকে বলে পারফেক্টলি ইনইলাস্টিক। আমি তোমাদেরকে এক নজরে স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদার পার্থক্য আরেকবার সামারি করে দিই। স্থিতিস্থাপক চাহিদা বলতে বোঝায় দামের শতকরা পরিবর্তনের চেয়ে চাহিদার শতকরা পরিবর্তন যদি বেশি হয়, সেটাকে বলে স্থিতিস্থাপক চাহিদা বা ইলাস্টিক ডিমান্ড। এবং অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলে? দামের শতকরা পরিবর্তনের চেয়ে যদি চাহিদার শতকরা পরিবর্তন কম হয়, সেটাকে বলবে ইনইলাস্টিক ডিমান্ড বা অস্থিতিস্থাপক চাহিদা। আমরা স্থিতিস্থাপক চাহিদা অর্থাৎ ইলাস্টিক ডিমান্ড, যেখানে আমরা যদি দেখি ইলাস্টিক ডিমান্ড কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে হয়ে থাকে, সাধারণত বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে দেখা যায় ইলাস্টিক ডিমান্ড অর্থাৎ স্থিতিস্থাপক চাহিদা বেশি ঘটে থাকে, কারণ সে সমস্ত পণ্যের যদি দাম বৃদ্ধি পায় তাহলে তার ডিমান্ড কমে যায় বা ডিমান্ডের পরিবর্তন হয়। কিন্তু নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্য সামগ্রী, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে পণ্যের দাম বাড়লেও সে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে তার চাহিদার খুব বেশি পরিবর্তন হয় না। সেটাকে বলি আমরা অস্থিতিস্থাপক চাহিদা বা ইনইলাস্টিক ডিমান্ড। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো। বুঝতে না পারলে ভিডিওটি আরেকবার দেখবে, খুবই ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ইলাস্টিসিটি ভার্সেস ইনইলাস্টিসিটি নিয়ে তোমাদের আশা করি আর কোনো সমস্যা থাকবে না। অনেক অনেক শুভকামনা সবার জন্য। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।